আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদের ড্রাগন ফলের পুডিং বানিয়ে দেখাবো। আর এই পুডিংটা বানানো একদমই সহজ, আর পুডিংটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। গরমের সময় এরকম একটা ডেজার্ট অসাধারণ লাগে সবার কাছেই। আর এই পুডিংটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা যদি ফ্রিজ থেকে বের করে পুডিংটা পরিবেশন করেন, তাহলে দেখবেন সবাই খুব পছন্দ করবে। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। পুডিংটা বানানোর জন্য আমার লাগবে একটা ড্রাগন ফল, আর এখানে একটা ড্রাগন ফল নিয়ে ছিলে নিয়েছি, তারপর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে নিয়ে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। তো ফলটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার একটা বাটির উপরে একটা স্ট্রেনার নিয়ে এই ম্যাশ করা ড্রাগন ফল থেকে জুসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে পুডিংয়ের কালারটা এতটা সুন্দর হবে না। তো জুসটা বের করে নিয়েছি, এখন আমি একটা প্যানে এই জুসটা ঢেলে নেব। জুসটা ঢেলে নিলাম, এখন আমি এখানে দিয়ে দেব আধা কাপ লিকুইড দুধ। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে দুধ আর এই ড্রাগন ফলের জুস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1.5 চা চামচ আগার আগার পাউডার। এখানে মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দেব। তো চলে আসলাম চুলায়। এই মিশ্রণটা খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটা বলক আসলেই আমি চুলা থেকে নামিয়ে নেব। তো চুলাটাকে বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নিয়ে একটা ছড়ানো প্লেটে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই মিশ্রণটা ফ্রিজে রাখার দরকার নেই, এটা ঠান্ডা হলে এমনিতেই জমাট বেঁধে যাবে। দেখতেই পাচ্ছেন জেলোটা ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি জেলোগুলো। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এখন দুধের মিশ্রণটা আমি রেডি করে নেব। এখানে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, দিচ্ছি 1/3 কাপ চিনি, আর দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টিটা আবারও বলছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় চলে যাব। দুধটা আমি খুব বেশিক্ষণ জাল করব না, এখানে বলক চলে আসলে আমি চুলাটা বন্ধ করে দেব। দুধের মিশ্রণটাও একদম রেডি, এখানে দেরি করা যাবে না, গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে। আমি একটা মোল্ডে দুধের মিশ্রণটা ঢেলে নিয়ে গরম থাকা অবস্থায় এই জেলোগুলো দিয়ে দিচ্ছি। জেলোগুলো দেওয়ার পরে কিন্তু এই দুধের সাথে জেলোগুলো নাড়াচাড়া করে মেশানো যাবে না, তাহলে দুধের কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই সব কিছু মেশানোর পর আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 3 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি মোল্ড থেকে এই পুডিংটা আলাদা করে নেব। এখন আমি একটা প্লেটে এভাবে নিয়ে তারপর মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এই পুডিংটা বানানো কতটা সহজ আর কতটা মজার। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পুডিংটা কেমন হলো। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।